হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালী। সকাল বাজে এখন 6:45। এখন ঘুম থেকে উঠলাম। এখন যাচ্ছি আমি আর সৌম্য বাজারে। চলো আজকে একটা তোমাদের সুন্দর বাজার দেখাবো, যেটা রেলওয়ে স্টেশনের একদম পাশে, মানে রেলওয়ে স্টেশন দেন বাজার একদম পাশাপাশি সব কিছু, মানে দেখতে খুবই ভালো লাগে। আমি অনেকদিন ধরে তোমাদেরকে দেখাবো এই জিনিসটা ভাবছিলাম, বাট মানে যখনই যাই এটা মানে সন্ধ্যাবেলা যাওয়া হয়, সকালবেলা যাওয়াই হয় না। সন্ধ্যাবেলা গেলে কিছু দেখাতে পারি না তোমাদের, ওই জায়গাটা একদমই অন্ধকার থাকে। রেলওয়ে স্টেশনের একদম স্টেশন না, মানে রেল লাইনের উপর দিয়ে, মানে রেল লাইনের পাশেই বসে, রেল লাইনের উপরেই বাজার বসে, মানে এমন আর কি ব্যাপারটা। তো চলো যাই। এই যে আমরা বাজারে ঢুকে পড়েছি। এটাই হলো কলোনির বাজার বলি আমরা, আসামের কলোনির বাজার। এই বাজারটা আমার বাড়ি থেকে অনেক কাছে, বলতে গেলে একদম জাস্ট ওয়াকিং ডিস্টেন্স, 10 মিনিট লাগে বাজারে আসতে। তো সেটা খুবই ভালো। আর একটু পরে তোমরা দেখতে পাবে এই রেল লাইন দিয়ে রেলও যাচ্ছে, সব কিছুই হচ্ছে। এটা কিন্তু একদমই পরিত্যক্ত রেল লাইন না। জানি না মানুষ এত রিস্ক নিয়ে কিভাবে এমনভাবে বিজনেস করে, বাজার বসায়। এই বাজারটা যথেষ্ট বড়, অনেক বড় একটা বাজার। জাস্ট স্টার্টিং তোমাদেরকে দেখালাম, আস্তে আস্তে যখন ভেতরে যাব তখন তোমরা বুঝতে পারবে যে বাজারটা কত বড়। এই বাজারের খুব কাছাকাছি রেলওয়ে স্টেশন। তো রেলওয়ে স্টেশন থেকে যখন ট্রেনটা ছাড়ে এই পোর্শনটা দিয়ে খুব আস্তে আস্তেই রেলটা যায়। এমন না যে আমরা দেখি না খুব স্পিডে রেল চলে যাচ্ছে, এমনভাবে যায় না। ওরাও জানে যে এখানে বাজার বসে, তাই হয়তো এত আস্তে আস্তে যায় এদিক দিয়ে। আর এই দিকে তাকিয়ে দেখো, মাছের তো মানে সম্ভার বসে আছে। কিন্তু যাই হোক, এখন আস্তে আস্তে বুঝতে পারি যে ভুবনেশ্বরে যখন থাকতাম কতটুকু রিজনেবল প্রাইসে আমরা সব কিছু জিনিসপত্র পেতাম। তখন প্রথম যখন গুয়াহাটি এসেছিলাম, মানে জিনিসপত্রের দাম দেখে মানে দুইজনই মাথায় হাত দেওয়ার মতন অবস্থা। কিন্তু এখন আস্তে আস্তে গুয়াহাটিতে থাকতে থাকতে ইউজ টু হয়ে গেছি একদমই। জিনিসপত্রের দাম বেশি, সেই অবস্থাতেই মাছ কেনা। তো যাই হোক, তো বাজার করে চলে এসেছি বাড়িতে। তোমাদেরকে দেখানোর এই বাজারটা খুব ইচ্ছে ছিল, তাই তোমাদেরকে দেখালাম। আর বাড়িতে আসার পরে সৌম্য আমাকে বলল যে আজকে তো একটু চিতল মাছ নিয়ে এসেছি, চলো একটু চিতল মাছের মুইঠা বানিয়ে খাও। আর যেই আবদার, সেই আবদার আমি কখনোই পূরণ করতে পারবো ভাবতেই পারিনি, কারণ আমি কোনোদিন মাছের মুইঠা আমি বানাইনি, কোনোদিন দেখিও নি বানাতে। প্লাস আমি জানি না কি করে বানাতে লাগে। হ্যাঁ, আমি খেয়েছি অনেকবার, সেরকমভাবে আইডিয়া করে তোমাদেরকে বানিয়ে, মানে ওকে বানিয়ে খাওয়াবো। তো ওকে যখন বানিয়ে খাওয়াবো ভাবলাম তোমাদেরকেও দেখাই কি করে বানায়। এটা হলো চিতল মাছের গাদার পিস, আর গাদার পিস দিয়ে সবসময় মুইঠা বানানো হয়। আমি একদিন মাত্র মেবি বিয়ের আগে কোনো এক সময় আমার শাশুড়ি মাকে দেখেছিলাম মুইঠা বানাতে। তো তখন ওই ফ্ল্যাশব্যাকটা না আমার মানে চোখের সামনে চলে এসছে যে না, এভাবে মেবি কাঁটাটা বাছতে লাগে। তো আমি সম্পূর্ণ গাদাটাকে নিয়ে এভাবে পার্ট করে নিচ্ছি। মিডলের পোর্শনটা হলো, যে পার্টটা আমি আলাদা করছি সেটা হলো ভেতরের কাঁটাটা, মানে মেরুদণ্ড যাকে বলে মাছের। তো সেটাই এমনভাবে আলাদা করে নিচ্ছি। আর আস্তে আস্তে আমি ছুরি বা কাঁটা চামিচ দিয়ে এই যে মাছটা আছে, মাছটা আস্তে আস্তে ছাড়িয়ে নেব। এভাবে 2 পার্ট করে নিচ্ছি। 2 পার্টের পরে আমি আস্তে আস্তে মাছটা ছাড়িয়ে নেব। মাছটা কিন্তু প্রচণ্ড নরম হয়, চিতল মাছ খুবই নরম হয়, আর মানে বিশ্বের কাঁটা থাকে এতে। আর তো খুবই কষ্ট করে এই জিনিসটা করা। আমি যখন করছিলাম খেতে তো খুব মজা, মনে মনে ভাবছি খেতে যত মজা, করতে এতটাই কঠিন। এই যে এভাবে স্ট্রেট করে করে মাছটাকে আমি আলাদা করে নিচ্ছি।
নতুন নতুন অনেক জিনিসই এখন আমি শিখছি বা বানাই বা রেসিপি দেখে বানাই, সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু যখন নতুন নতুন কিছু শিখি না, মনে এত খুশি লাগে, মানে ইচ্ছে করে আরও কয়েকজনকে খাওয়াই। বাড়িতে যখন থাকতাম, মানে আমি আমার বাবার বাড়িতে যখন থাকতাম, তখন কখনো এসব জিনিস মাকে বা বাবাকে বানিয়ে খাওয়ানো হয়নি। খুব ইচ্ছে আছে এসব নতুন নতুন জিনিসগুলো, যেগুলো আমি নতুন শিখেছি, সেগুলো যেন মা বাবাকে একটু বানিয়ে খাওয়াতে পারি। তো যাই হোক, হোপটা এটাই থাকবে। আস্তে আস্তে আমার মাছ কোরানো একদম শেষ হয়ে যাচ্ছে। যে কোনো ছুরি বা কাঁটা চামচ দিয়েই এটা ইজিলি করা যায়, কিন্তু যদি ছোট ছোট কাঁটাগুলো হাতে উঠে আসে তাহলে হাতে এইভাবে বেছে নিলেও কোনো অসুবিধা নেই। একবার ভালোভাবে মুইঠা বানানোর আগে মাছটা একবার চেক করা খুবই দরকার যে মাছে কোনো কাঁটা আছে কি না। যদি কাঁটা থেকে যায়, মুখে পড়লে খুব বাজে লাগে দেখতে, মানে খেতে খুবই বাজে লাগে। এই যে আমার মাছ ছাড়ানো হয়ে গেছে, মোটামুটি 1 ঘন্টার মতো টাইম লেগেছে সম্পূর্ণটাকে সেপারেট করতে, মাছ আর চামড়া কাটা সব কিছু আলাদা করতে। এই হলো মাছটা, আর এতটুক মাছটি বেরিয়েছে, এতখানি গাদা থেকে এইটুকুখানি মাছ বেরিয়েছে, আর এমনই বের হয়। আমার মাছের কোয়ান্টিটিটাও অনেকটাই কম ছিল। তো যাই হোক, আমার মাছ একদম রেডি। যাচ্ছি এখন নেক্সট স্টেপের জন্য এখন খুবই দরকার আলু সেদ্ধ। মাছটা কোড়াতে কোড়াতে আমি পাশের চুলোয় কিছু আলু আমি সেদ্ধতে বসিয়ে দিয়েছিলাম, আর এই আলুটা মাছে আমি ভালো করে মিক্স করে নেব। আমি প্রথমে একটা ভুল করে নিয়েছিলাম, যেহেতু আমি খুব ফার্স্ট টাইম করছিলাম। আলুটাকে ভালো করে ম্যাশ করে তারপরেই মাছটাতে মিক্স করলে ভালো, না হলে ছোট ছোট লাম্পস থেকে যায়, যেটা আমারটাই থেকে গেছিলো। যাই হোক, মানুষ ভুল করতে করতেই শেখে। সাথেই দিয়ে দেব সব কিছু মশলাপাতি, যেমন নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপর কাঁচা লঙ্কা আর আদার পেস্ট। এই কাঁচা লঙ্কার আদার পেস্ট আমি বেশি একটা দিইনি, কারণ আমার মাছের কোয়ান্টিটি একদমই কম, সেজন্য কাঁচা লঙ্কা আর আদার পেস্টও আমি সামান্যই দিয়েছি। তোমরা তোমাদের কোয়ান্টিটি বুঝেই দিও। সাথে দিচ্ছি একটু সামান্য সর্ষের তেল আর চিনি। এই লাস্টের এই দুইটা জিনিস কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এই দুইটা জিনিস না দিলেও ফ্লেভারটাই আসে না। আর এরই সাথে দিয়ে দিচ্ছি কিছু ময়দা, মানে 1 টিস্পুন ময়দা আর গরম মশলা। ভালো করে মিক্স করে নেব। এই যে বললাম, আমি একটা ভুল করে নিয়েছিলাম, আলুগুলি প্রথমে আমি ম্যাশ করে নিয়ে নিই। ম্যাশ করে যদি মাছের সাথে মিক্স করতাম, তাহলে ছোট ছোট লাম্পসগুলি থাকতো না, আর মাছটা খেতে আরও বেশি ভালো লাগে। তো তোমরা করার সময় এটাই করো, আমার মতন দেখাদেখি একদমই করো না। এই যে পিঠা তৈরির মানে প্রিপারেশান অলমোস্ট রেডি। এবার আমি বসিয়ে দিয়েছি কড়াইতে না অ্যাকচুয়ালি আমার একটু গরম জলের খুবই দরকার। গরম জল বসিয়ে দেব আর একদম ফুটিয়ে নেব জলটাকে। আর এই পাশে আমি হাতের তালুতে একটু তেল নিয়ে নিচ্ছি। এবার আমি মুইঠার শেপে মাছগুলোকে ফোল্ড করব। এই যে হাতের তেলটা লাগিয়ে নিলে অ্যাকচুয়ালি কি হয়, হাতে মাছের এই যে ম্যাশ যে বস্তুটা, এটার হাতে লেগে যায় না। এইভাবে লগের মতন আমি করে নিচ্ছি। মুইঠা না অ্যাকচুয়ালি অনেক রকমের শেপে হয়, গোল গোল শেপের হয়, যেমন আমরা যে সয়াবিনের চাপ খাই, সো এমনভাবে গোল গোল শেপে হয়, কিছু কিছু হয় বরফি শেপের, ডায়মন্ড শেপের। তো আমি একটু লক বানিয়ে নিচ্ছি, লক বানিয়ে তারপর আমি অন্যরকম একটা শেপ দেব। তো তোমরা ইচ্ছে মতো যে কোনো শেপ তোমরা দিতে পারো। আপাতত এই শেপটা আমি বানাচ্ছি, কারণ এটাকে আমার পরবর্তী সময় সেদ্ধ করতে লাগবে। ছোট ছোট করে যদি আমি বলটা করি, হয়তো বা মানে একটু অন্যরকম হতে পারে, শেপ হয়তো বা নষ্ট হয়ে যেতে পারে। সেজন্য প্রথম আমি এমনভাবে লম্বা লম্বা লগের মতন করে নিচ্ছি, তারপর সেদ্ধ করে নিজের মন খুশি মতো আমি শেপ করে নেব, মানে পিস কেটে নেব। এই যে আমার লগস রেডি, আর পাশে আমার জলও গরম হয়ে গেছে, আর একদম হালকা হাতে আস্তে আস্তে আমি লগগুলো জলে ছেড়ে দেব। সাবধানে জলে ছাড়বেন, কারণ জল উপচে আসতে পারে, হাতে গরম জল লাগতে পারে। আর এসব দুর্ঘটনা আমার সাথে মানে সচরাচরই হয়ে থাকে, তাই আমি এসব কাজ খুব আস্তে আস্তে করি। এক্স্যাক্ট 20 মিনিট সেদ্ধ করার পর আমি এবার লগসগুলিকে উঠিয়ে নিচ্ছি, আর সামান্য একটু ঠান্ডা করে তারপর আমি পিস করে নেব। এই যে আমার লগস একদম রেডি। আর পাশে আমি এখন গ্রেভির জন্য কড়াইটা বসিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটু আলু সেদ্ধ করে রেখেছিলাম প্রথমবার, ওই আলুটা একটু ভেজে নেব। আর এদিকে ভাজা হতে হতে আমি গ্রেভির জন্য কিছু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপর আদা রসুন বাটা, এই সব কিছু আমি রেডি করে নেব। অনেকজন অনেক রকমভাবেই মুইঠা বানায়, বাট আমি আপাতত করছি, আমি পেঁয়াজগুলোকে একদম চিড়ে চিড়ে ছোট ছোট করে স্লাইস করছি, আর কাঁচা লঙ্কাগুলোকেও আমি একদম চিড়ে নিয়েছি। এই যে আমার আলু একদম রেডি, আলু ভাজা হয়ে গেছে। এইবার হলো লক কাটার পালা। এই যে আমি একদম আলতো হাতে আস্তে আস্তে লকগুলোকে কাটছি। তোমরা যে কোনো শেপের দিতে পারো, আমি এমনভাবে লম্বা লম্বা করে একটু কিউব শেপের দিয়ে দেওয়ার চেষ্টা করলাম।
মাছের মুইঠ্যার শেপ একদম রেডি হয়ে গেছে। কড়াইতে আমি তেল গরম করে নিচ্ছি, কারণ এই মুইঠ্যাগুলো এবার ছাকা তেলে ভাজা হবে। এটাও খুব আস্তে আস্তে করো, কারণ এর মধ্যে একটু জল দেওয়া থাকে, তো মুইঠ্যাগুলোর মধ্যে জলের পরিমাণটাও থাকে, তেল ছিটকে আসার সম্ভাবনা থাকে। আর খুব ভালো করে সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে আস্তে আস্তে মুইঠ্যাগুলিকে ভেজে নেবে। কড়াইটাকে ভাজার আগে খুব ভালো করে গরম করে নিলে খুবই ভালো হয়, কারণ সামথিং একটু মানে ভালোভাবে ভাজা হওয়ার আগে না একটু কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। মুইঠা আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে লাল লাল করে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিয়েছি, একটা টপাস করে মুখেও দিয়ে দেখেছি, এত টেস্টি হয়েছিল খেতে। মানে কি বলবো, ফার্স্ট টাইম এত ভালো রান্না করলে নিজের মনটাই খুশি হয়ে যায়। পাশে এই যে গ্রেভির জন্য বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম তেল আর সামান্য কিছু গোটা মশলা। গোটা মশলার মধ্যে ছিল এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচ, লং আর ছিল আস্ত জিরে। ভালো করে একটু নেড়ে নিলাম, নেড়ে তারপর এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। হালকা একটু গোল্ডেন ব্রাউন করব। গোল্ডেন ব্রাউন হওয়ার পর একটা টমেটো আমি কেটে দিয়ে দিলাম। এটা পেস্ট করে দেওয়া যায়, আমি এতটার হ্যাপা নেইনি, দিয়ে দিলাম কেটে। তারপর দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো, যেমন নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সব কিছু একসাথে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ অবধি আমার তেল বেরিয়ে না আসছে। যদি কড়াইটা একটু শুকনো শুকনো লাগছে, মানে তোমার মশলাটা যদি একটু শুকনো শুকনো লাগছে, হালকা একটু জলও অ্যাড করা যায়। জল অ্যাড করে তারপর দিয়ে দেব ঢাকা। কিন্তু এটাতে আমি আরেকটা মিস্টেক করেছি। এই যে নর্মাল জলটা আমি তোমাদেরকে দেখাচ্ছি ওখানে আমি দিচ্ছি, সেটা না দিয়ে সেই যে মুইঠা সেদ্ধ করার যে জলটা, ওই জলটাও তোমরা ইউজ করতে পারো। আমি মানে ভুলবশত কি যেন ভাবতে ভাবতে আমি কাজ করছিলাম, সাডেনলি আমি বেসিনে জলটা ফেলে দিলাম, যেটা একদম খুবই ফ্লেভারফুল একটা মানে জল ছিল, মানে ব্রথ ছিল, সেটাও ইউজ করা যায়। আচ্ছা যাই হোক, যা হয়ে গেছে তো হয়ে গেছে, সেটা বলে আর কী লাভ। তো এখন অ্যাড করছি আদা আর রসুনের পেস্ট। এটাকে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ অবধি তেল না বেরিয়ে আসে। আর এখানে দেখতেই পাচ্ছ অলমোস্ট আমার মশলাটা কষে আসছে। আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব মশলাটাকে। সঙ্গে আবার কাঁচা লঙ্কাও আছে, আমার মশলা হয়ে গেছে, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আলুটাও দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে গ্রেভিটা ভারী হওয়া শুরু করবে। এই যে দিয়ে দিলাম আবার জল। এই জলগুলো না যদি ব্রথটা ইউজ করতাম আরও বেশি টেস্টি হতো। তোমরা কিন্তু এই ভুলটা একদমই করো না। এই যে আমার গ্রেভি একদম রেডি, বুটবুডি চলে এসছে। ছোটোবেলায় এই যে বলক আশাকে আমি বলতাম বুটবুডি চলে এসছে। তো যাই হোক, বুটবুডি চলে আসলে এবার ছেড়ে দিচ্ছি মুইঠাগুলি। আমার ঝোলটা আস্তে আস্তে অনেকটাই ভারী হয়ে আসছে, কারণ আলু পড়েছে। আলুটা আমি আগে সিদ্ধ করেছি, তারপর ভাজা করেছি, তারপরে ঝোলে দিয়েছি, সেই জন্য আলুটা আস্তে আস্তে গলে যাচ্ছে, গলে গলে ঝোলটাকে অনেকটাই ভারী করে দেবে। তো যাই হোক, আমার অলমোস্ট 90% কাজ আমার একদমই শেষ। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা। একদম লাস্ট পর্যায়ে চলছে আমার মুইঠা বানানোর। আর আস্তে আস্তে যে স্মেলটা বেরোচ্ছে না, তোমাদেরকে যদি আমি টেস্ট না করাই, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। গ্যাস দিলাম অফ করে, আর অফ করার পর ঘি অ্যাড করলাম। একটা জিনিস সবসময় মনে রাখবে, যে কোনো তরকারিতে বা কোনো কিছুতে ঘি দেওয়ার আগে গ্যাসটা কিন্তু বন্ধ করে দেবে। গ্যাস জ্বালানোর অবস্থায় ঘি বা লেবু দিলে এটা একদম কেমন জানি একটা টেস্ট করে। তো যাই হোক, আমার লাঞ্চ একদম রেডি। এইদিকে সৌম্যও বাড়ি চলে এসছে। আর আজকে আমাদের লাঞ্চে ছিল এই যে মুইঠা, তারপর ছিল রুটি, তারপর ছিল ডাল, আর গতকালকের একটা ডিমের কষা ছিল, তো সেটাই। তো আজকে এইটাই ছিল আমাদের আজকের লাঞ্চ। দেখা হচ্ছে আমার অন্য আরেকটি ব্লগে। আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও। বাড়িতে একবার ট্রাই করো, সিম্পলের মধ্যে খুবই টেস্টি খেতে। চলো দেখা হচ্ছে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। টাটা, দেখা হচ্ছে, বাই।